হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। এই ভিডিওতে আমি আলোচনা করব চাকরি পরীক্ষায় বারবার আসা 100টি গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, এ পারসন হু ওয়াকস ইন স্লিপ। একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলে? ইনসমনিয়াক, সোমনাম্বুলিস্ট, সোমনিলোকিস্ট, সোমনোলেন্ট। ইনসমনিয়াক মানে ইন একটা নেগেটিভ প্রিফিক্স, আর সোমনাস হচ্ছে স্লিপ, অর্থাৎ একজন ব্যক্তি, এ পারসন হু সাফার্স ফ্রম স্লিপনেস, তাকে ইনসমনিয়াক বলে। যার রাত্রে ঘুম হয় না, ইনসমনিয়াক বলা হয়। সোমনাম্বুলিস্ট মানে আমরা আগে দেখলাম, সোমনাস মানে স্লিপ এবং অ্যাম্বুলার হচ্ছে ওয়াক। তো ঘুমের মধ্যে যে হাঁটে, এ পারসন হু ওয়াকস ইন স্লিপ, তাকে সোমনাম্বুলিস্ট বলা হয়। সোমনোলোকিস্ট, যে ঘুমের মধ্যে কথা বলে। সোমনোলোকিস্ট হচ্ছে এ পারসন হু টকস ইন স্লিপ, একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে কথা বলে। সোমনোলেন্ট ফিলিং স্লিপি অর ড্রাউজি, যা সবসময় ঘুম ঘুম ভাব পায়, সে হচ্ছে সোমনোলেন্ট। অর্থাৎ ইনসমনিয়াক যার ঘুম হয় না, সোমনাম্বুলিস্ট যে ঘুমের মধ্যে হাঁটে, সোমনোলোকিস্ট যে ঘুমের মধ্যে কথা বলে, আর সোমনোলেন্ট যার সবসময় ঘুম পায়। তো আমাদের রাইট আনসার হচ্ছে সোমনাম্বুলিস্ট। পরের প্রশ্নে যাই। দ্য স্টাডি অফ অ্যানিমালস ইজ কল্ড। অ্যানিমালসের স্টাডিকে কি বলে? জুলজি, বটানি, অ্যানথ্রোপোলজি, এন্টোমোলজি। জুলজি হচ্ছে স্টাডি অফ অ্যানিমালস। আমরা জানি জু মানে চিড়িয়াখানা, যেখানে প্রাণীরা থাকে, পশুরা থাকে। বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস। অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ববিদ্যা, যেখানে অ্যানথ্রোপোস কথাটার অর্থ হচ্ছে মানুষ, হিউম্যান। হিউম্যানের স্টাডি বা লজি হচ্ছে স্টাডি। তো অ্যানথ্রোপোলজি হচ্ছে হিউম্যান স্টাডি, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানস অ্যান্ড দেয়ার কালচার্স। এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব, অর্থাৎ সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট। জুলজি অ্যানিমালস, বোটানি প্ল্যান্টস, অ্যানথ্রোপোলজি হিউম্যান, অ্যান্ড এন্টোমোলজি হচ্ছে ইনসেক্ট। A post hold without pay is called. একটা পোস্ট, একটা পদ যেখানে বেতন দেওয়া হয় না, কিন্তু প্রেস্টিজিয়াস পোস্ট, তাকে কি বলে? ভলেন্টারি, অনারারি, গ্র্যাটিটিউড, ম্যান্ডেটরি। ভলেন্টারি হচ্ছে স্বেচ্ছাসেবী, নিজের ইচ্ছায় কাজ করা, ডান বাই ফ্রি উইল অর চয়েস। অনারারি হচ্ছে সম্মানসূচক, অর্থাৎ এখানে অনার দেওয়া হয় কিন্তু টাকা দেওয়া হয় না, এটাই হচ্ছে অনারারি। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা, দ্য ফিলিং অফ থ্যাঙ্কফুলনেস। ম্যান্ডেটরি হচ্ছে রিকোয়ার্ড বাই ল অর রুল, এটা কম্পালসারি, বাধ্যতামূলক, তাকে ম্যান্ডেটরি বলা হয়। তাহলে আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অনারারি। একটা পোস্ট যেখানে সম্মান দেওয়া হয় কিন্তু কোনো বেতন দেওয়া হয় না। 4 নম্বর, গভর্নমেন্ট বাই পিপল ইজ নোন অ্যাজ। তাহলে জনগণের দ্বারা যে সরকার, তাকে কি বলে? সবাই তোমরা জানো, ডেমোক্রেসি। অটোক্রেসি মানে কি? একনায়কতন্ত্র, সিস্টেম অফ গভর্নমেন্ট ওয়ার ওয়ান পার্সন হ্যাজ অ্যাবসোলিউট পাওয়ার। একটা লোকেরই সমস্ত পাওয়ার, সেই হচ্ছে একনায়কতন্ত্র বা অটোক্রেসি। ডেমোক্রেসি, গভর্নমেন্ট বাই পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। মোনার্কি, যেখানে রাজা, রাজতন্ত্র, সিস্টেম অফ গভর্নমেন্ট রুলড বাই কিং অর কুইন। বিউরোক্রেসি, বিউরোক্র্যাট তাদেরকে বলে, আমলাদেরকে, যারা গভর্নমেন্ট অফিসার, তাদের দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাকে বিউরোক্রেসি বলে। এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন রান বাই স্টেট অফিসিয়ালস, আমলাদের দ্বারা পরিচালিত সরকার, বিউরোক্রেসি। 5 নম্বর প্রশ্ন, হ্যান্ড রাইটিং হুইচ ক্যান নট বি রেড। দেখো বি আছে এখানে ভিতরে, তাই জন্য এটা রেড। তো
এলিজিবল, ইনকরিজিবল, ইলেজিবল, ইনভিজিবল। এলিজিবল হচ্ছে যে যোগ্য, অর্থাৎ তুমি এই পরীক্ষার জন্য যোগ্য কিনা। ফিট or suitable to be chosen. Incorrigible, someone or something that cannot be corrected or improved. এমন লোক যাকে কোনোভাবেই সংশোধন করা যায় না। ইললেজিবল, ইললেজিবল, লেজিবল মানে সুপাঠ্য, যেটা পরিষ্কারভাবে পাঠ করা যায়, আর ইললেজিবল যেটা পাঠ করা যায় না। সামথিং দ্যাট ক্যান নট বি রেড ইজিলি, যেটাকে সহজে পড়া যায় না, ইললেজিবল। ইনভিজিবল, যেটা দেখা যায় না, অদৃশ্য, সামথিং দ্যাট ক্যান নট বি সিন। আমাদের আনসার ইললেজিবল, এ হ্যান্ডরাইটিং হুইচ ক্যান নট বি রেড। 6 নম্বর প্রশ্ন, ওয়ান হু বিলিভস ইন ফেট। এমন ফেটে যারা বিশ্বাস করে, ফেট মানে ভাগ্য, তাকে কি বলে? ফ্যাটালিস্ট, তাকে ফ্যাটালিস্ট বলে। ওয়ান হু বিলিভস এভরিথিং ইজ প্রিডিটারমাইন্ড বাই ফেট, ভাগ্যের দ্বারা সবকিছু ঠিক হয়ে আছে। অপটিমিস্ট, আশাবাদী। ওয়ান হু লুকস এট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যে সবসময় জিনিসের পজিটিভ দিক দেখতে পায়। একটা অর্ধেক জলের গ্লাসে সে সবসময় জলের গ্লাসটা অর্ধেক ভর্তি দেখতে পায়। অপরদিকে পেসিমিস্ট হচ্ছে যে জলের গ্লাসের অর্ধেকটা সবসময় খালি দেখতে পায়, নেগেটিভ থট যার। ওয়ান হু এক্সপেক্টস দ্য ওর্স্ট অর এভরিথিং, তাকে পেসিমিস্ট বলা হয়। এটা দুটো পরস্পর অপোজিট। রিয়ালিস্ট হচ্ছে বাস্তববাদী, রিয়াল থেকে রিয়ালিস্ট, অ্যাকচুয়াল। ওয়ান হু সিজ and accepts things as they really are. চলে যায় পরের প্রশ্ন, 7 নম্বর, the killing of one's brother, ভাইকে হত্যা করাকে কি বলে? প্যাট্রিসাইড, হোমিসাইড, প্যাট্রিসাইড, রেজিসাইড। প্যাট্রিসাইড হচ্ছে পিতৃ হত্যা, ফাদার, কিলিং অফ ফাদার, প্যাটার কথা থেকে, প্যাটার এসছে ফাদার থেকে। হোমিসাইড, হিউম্যান থেকে হোমি, মানুষ। হোমিসাইড মানে নরহত্যা, হত্যাকাণ্ড। ফ্যাট্রিসাইড, ভাতৃহত্যা, ফ্যাটার কথা অর্থ হচ্ছে ব্রাদার। রেজিসাইড হচ্ছে কিলিং অফ কিং, রাজহত্যা। তাহলে আমাদের আনসার কিলিং অফ ব্রাদার ইজ ফ্যাট্রিসাইড, FRATRICID, ফ্যাট্রিসাইড। 8 নম্বর প্রশ্ন, a speech delivered by one person is, এটাকে ডায়ালগ বলে, মনোলগ বলে, ট্রায়োলজি বলে, এপিলগ বলে। ডায়ালগ হচ্ছে ডায় কথাটা থ্রু, লোগোস হচ্ছে স্পিচ। তাহলে এ কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল, দুই বা তার বেশি লোকের মধ্যে কনভারসেশন হলে তাকে ডায়ালগ বলা যায়। মোস্ট কথার অর্থ হচ্ছে ওয়ান, আর লোগো স্পিচ আগেই বললাম। এ লং স্পিচ বাই ওয়ান পারসন, একটা লোক যখন সব স্পিচটা দেয় সে হচ্ছে মনোলগ। ট্রাইলজি হচ্ছে ট্রাই মানে বুঝতে পারছো, ট্রাই কথার অর্থ তিন। এ সিরিজ অফ 3 রিলেটেড লিটারারি অর ড্রামাটিক ওয়ার্কস, কোনো একটা সাহিত্যের একই ঘটনা নিয়ে 3টে যদি উপন্যাস লেখা হয় সেটাকে ট্রাইলজি বলে। কনক্লুশন সেকশন at the end of literary work or speech, কোনো সাহিত্য সৃষ্টির শেষে যে কনক্লুডিং পার্ট তাকেই এপিলগ বলে, যেটা বাংলা আমরা পরিশিষ্ট বা উপসংহার বলতে পারি। আমাদের এই প্রশ্নের উত্তর হলো মনোলগ। A speech delivered by one person is monologue. A place where books are kept, যেখানে বই রাখা হয় তাকে কি বলে? মিউজিয়াম, লাইব্রেরি, ল্যাবরেটরি, আর্কাইভস। মিউজিয়াম হচ্ছে জাদুঘর। A place where objects of historical, scientific, artistic interest are kept and displayed. তাহলে ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা কোনো শিল্প নিদর্শন যদি রাখা হয় কোনো জায়গায় সেটা হচ্ছে জাদুঘর। লাইব্রেরিতে বই রাখা হয়, place where books and other materials are kept. ল্যাবরেটরিতে a place equipped for scientific experiment and research, এটাকে ল্যাবরেটরি বলে। আর্কাইভস হচ্ছে a place where official records and historical documents are stored. আর্কাইভের মধ্যে অফিসিয়াল রেকর্ড এবং ডকুমেন্টস রাখা হয়।
তাহলে আমাদের উত্তর লাইব্রেরি। এ প্লেস where books are kept is library. One who can speak many language, যে অনেক ভাষায় কথা বলে তাকে কি বলে? লিঙ্গুইস্ট, পলিগ্লট, ফিলোলজিস্ট, ওরেটর। লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ, যে কোনো ভাষার বিশারদ। A person in language or other scientific study of language. A person যে স্কিল্ড আছে, স্কিল্ড ইন ল্যাঙ্গুয়েজ, সে তার গ্রামার জানবে, তার এটিমোলজি অর্থাৎ কিভাবে শব্দের উৎপত্তি হয় সেগুলো জানবে, তাকে লিঙ্গুইস্ট বলে। পলিগ্লট হচ্ছে যে বহু ভাষায় কথা বলতে পারে। ফিলোলজিস্ট হচ্ছে ভাষাতত্ত্ববিদ। স্কলার who studies the history, development and structure of language, তাকে ফিলোলজি বলে। Orator, a person who delivers formal and effective speech, is a good orator, মানে সে খুব ভালো বক্তব্য রাখে। তাহলে one who can speak many languages is a polyglot. পরের প্রশ্ন, one who loves mankind is a, যে মানুষদের ভালোবাসে তাকে কি বলে? ফিলাটেলিস্ট, বিবলিওফাইল, ফিলান্থ্রপিস্ট, নিউমিসম্যাটিক্স। ফিলাটেলিস্ট হচ্ছে যে ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসে। এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ পোস্টেজ স্ট্যাম্প। বিবলিওফাইল, বিবলিও অর্থাৎ বই, ফাইল মানে ভালোবাসা, ফিলোজ, তো বইকে যারা ভালোবাসে তাদেরকে বিবলিওফাইল বলে। এ পারসন হু লাভস অর কালেক্টস বুকস, তাকে বই প্রেমী বা বিবলিওফাইল বলে। ফিলান্থ্রপিস্ট, a person who seeks to promote the welfare of others, especially by generous donation. অর্থাৎ a person যে কিনা মানুষের উন্নতির জন্য কাজ করে এবং জেনারাস ডোনেশন অর্থাৎ উদার হয়ে দান ধ্যান করতে ভালোবাসে, এমন লোককে ফিলান্থ্রপিস্ট বলা হয়, মানব প্রেমী। নিউমিসম্যাটিক্স হচ্ছে মুদ্রা তত্ত্ব, the study or collection of coins, পেপার মানি অ্যান্ড মেডেলস। তাহলে কয়েন্স, পেপার মানি অর্থাৎ টাকার নোট এবং মেডেল, এইগুলো কালেক্ট করার শখ বা পড়াশোনা, সেটাকে নিউমিসম্যাটিক্স বলে, স্টাডি। তাহলে নিউমিসম্যাটিস্ট হচ্ছে সেই পার্সন যে কিনা এইগুলো ভালোবাসে। তাহলে one who loves mankind is a philanthropist. One who does not believe in the existence of God, ভগবানের বা ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাস করে না তাকে কি বলে? থেইস্ট, অ্যাথিস্ট, অ্যাগনস্টিক, প্যাগান। থেইস্ট হচ্ছে যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, one who believes in the existence of God, আর যে করে না সে হচ্ছে নাস্তিক, অ্যাথিস্ট, one who does not believe in the existence of God. Agnostic হচ্ছে one who believes that the existence of God or the ultimate truth is unknown or unknowable, সেটা জানা যায় না, থাকতেও পারে না থাকতেও পারে, এই নিয়ে যাদের মনে সংশয় আছে সংশয়বাদী বা অ্যাগনস্টিক বলা হয়। প্যাগান হচ্ছে one who follows a polytheistic or non-mainstream religion. polytheistic মানে বহু দেবদেবীতে বিশ্বাস করে যারা, তাদেরকে প্যাগান বলা হয়। তাহলে one who does not believe in the existence of God is an atheist. 13 নম্বর প্রশ্ন, a person who eats human flesh, একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় তাকে কি বলে? হার্বিভোর। হার্বিভোর অর্থাৎ যে ঘাস পাতা খায়। তৃণভোজী, an animal that eats only plants. কার্নিভোর হচ্ছে an animal that eats only meat, যে শুধুমাত্র মাংস খায় সেরকম পশু। omnivore হচ্ছে an animal that eats both plants and animals, plants animals সব কিছুই খায়। cannibal হচ্ছে a human who eats the flesh of other humans, অন্য মানুষের মাংস খায় এমন লোককে নরখাদক বা cannibal বলা হয়। So a person who eats human flesh is a cannibal.
14 নম্বর, an animal that lives on land and water, জল এবং ডাঙায় দু জায়গাতেই বাস করে, তাদেরকে কি বলে? অ্যাকোয়াটিক, জলে বাস করে, জলজ প্রাণী। রেপটাইল হচ্ছে সরীসৃপ, অর্থাৎ যারা কিনা বুকে হেঁটে চলে। a cold-blooded animal that prowls or creeps like snake or lizard, prowls মানে হামাগুড়ি দেয় এবং গড়িয়ে চলে, creeps, তাদেরকে রেপটাইল বলা হয়। অ্যাম্ফিবিয়ান, জল এবং ডাঙায় দু জায়গাতেই থাকে এমন প্রাণী যাদেরকে আমরা উভচর বলি, তারই বাংলা তারই ইংলিশ হচ্ছে অ্যাম্ফিবিয়ান। an animal that lives both on land and in water, like frogs, ব্যাঙের মতো। ম্যামাল, ম্যামাল হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী, an animal that feeds its young, স্তন পান করায় এমন প্রাণীকে ম্যামাল বলে, স্তন্যপ্রায়ী। তাহলে an animal that lives on land and water is an amphibian. 15 নম্বর, সায়েন্স অফ দ্য মাইন্ড ইজ, সোসিওলজি কি? সোসিওলজি হচ্ছে সমাজতত্ত্ববিদ্যা, সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, সোশ্যাল রিলেশনশিপ, ইনস্টিটিউশন। সাইকোলজি, সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মানুষের মনের চরিত্র নিয়ে পড়াশোনা করা হচ্ছে সাইকোলজি। The study of functions and mechanism of living organisms, প্রাণীদের শরীর নিয়ে পড়াশোনা, তাকে বলা হয় ফিজিওলজি। পোমোলজি, স্টাডি অ্যান্ড কালটিভেশন অফ ফ্রুট, ফল বিদ্যা। আমাদের উত্তর সাইকোলজি। One who knows everything, তাকে কি বলে? omnipotent, omnipresent, omniscient, omnivorous। omnipotent হচ্ছে one who is all powerful, যে সর্বশক্তিমান, তাকে omnipotent বলা হয়। potential কথাটা তোমরা জানো, ক্ষমতা, তো omnipotent, তার সর্ব ক্ষমতা আছে, তাকে omnipotent বলে। omnipresent, যে সব জায়গাতে প্রেজেন্ট, omnis মানে অল, প্রেজেন্ট সব জায়গাতে যে প্রেজেন্ট, তাকে omnipresent, সর্বব্যাপী। omniscient, one who knows everything, যে কিনা সব জানে। omnivorous, যে সব কিছু খায়। one who eats both plants and animals. A thing that cannot be corrected is, একটা জিনিস যেটা আমরা সংশোধন করতে পারি না, তাকে কি বলে? infallible মানে নির্ভুল, অর্থাৎ one who never makes mistake, incapable of error। যেমন কম্পিউটার তোমরা যদি ঠিকঠাক ফিট করো, সে কখনো ভুল করবে না। incorrigible, one who cannot be corrected or reformed, যাকে সংশোধন করা যায় না, তাকে incorrigible বলে। inedible, যেটা খাওয়া যায় না, something that cannot be eaten or drunk। ineligible, আমরা eligible পড়ে এলাম যোগ্য, তার অপোজিট হচ্ছে অযোগ্য, ineligible। A thing that cannot be corrected is incorrigible. The written story of one's own life is, নিজের জীবন নিয়ে গল্প লেখাকে কি বলে? অটোবায়োগ্রাফি। তো মেমোয়ার মানে, মেমোয়ার হচ্ছে স্মৃতিকথা। A historical account or personal reflection written from personal knowledge, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোনো কিছু লিখলে সেটা হচ্ছে মেমোয়ার, অর্থাৎ স্মৃতিচারণ করা, স্মৃতিকথা। ডায়েরি মানে দিনলিপি, a record of personal experience, thoughts and events written daily, এটা দৈনিক আমরা লিখে থাকি। বায়োগ্রাফি, a written story of someone's life by another person, অন্য লোকে যদি কারো জীবনী লিখে, সেটা জীবনী বৃত্তান্ত বা বায়োগ্রাফি হয়ে যায়। অটোবায়োগ্রাফি, নিজেদের জীবন নিজেরা যখন লেখে, a written story of one's own life, তাকে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি বলে। 19 নম্বর, a speech made without preparation, একটা স্পিচ যেটা আমরা প্রিপারেশন নিয়ে বলি না।
তাকে কি বলে? তাৎক্ষণিক বক্তৃতা, তাই তো? ডায়ালগ আমরা অলরেডি এটা জেনে এসেছি। ডায়ালগ হচ্ছে কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল। এক্সাম্পল হচ্ছে এ স্পিচ অর রিমার্ক মেড উইদাউট এনি প্রিপারেশন। কোনো প্রিপারেশন ছাড়াই স্পিচ বা মন্তব্য দেওয়াকে এক্সটেম্পর বলে। আমরা তাৎক্ষণিক বক্তৃতা। সলিলকি, a speech where a character expresses inner thoughts aloud, usually alone on stage. একটা স্পিচ যেটা একটা ক্যারেক্টার স্টেজের উপরে বলে নিজের মধ্যেকার কথা, ইনার থটস। আর মনোলগ হচ্ছে এ লং স্পিচ বাই ওয়ান পার্সন, সামটাইমস অ্যাড্রেস টু আদার্স। অন্যকে উপলক্ষ করে যখন বক্তৃতা দেয় তখন তাকে মনোলগ বলে। সলিলকি নিজের কথা নিজেকেই বলা, সেখানে কাউকে উদ্দেশ্য করে না, নিজের মধ্যেই কথাবার্তাগুলো চলে। তাহলে একটা তাৎক্ষণিক বক্তৃতা হচ্ছে এক্সটেম্পর। পারসন হু রাইটস ডিকশনারি, যে ডিকশনারি লেখে তাদেরকে কি বলে? ক্যাকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, কার্টোগ্রাফার, ক্যালিগ্রাফার। ক্যাকোগ্রাফার হচ্ছে যে খারাপ লেখা লেখে, খারাপ লেখক। ওয়ান হু রাইটস ব্যাডলি অর প্রডিউসেস পুয়ার কোয়ালিটি রাইটিং, সেটা খারাপ হতে পারে, হাতের লেখা খারাপ বা তার কোয়ালিটি, লেখার কোয়ালিটি খারাপ, তাকে ক্যাকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার হচ্ছে ওয়ান হু কম্পাইলস অর রাইটস ডিকশনারিজ, অভিধান রচয়িতা, অর্থাৎ যারা ডিকশনারি লেখে তাদেরকে লেক্সিকোগ্রাফার বলা হয়। কার্টোগ্রাফার হচ্ছে যারা মানচিত্র আঁকে, ওয়ান হু ড্রস অর মেক্স ম্যাপস। ক্যালিগ্রাফার যারা সুন্দর হাতের লেখা লিখতে পারে। ওয়ান হু প্র্যাকটিসেস the art of beautiful handwriting. Dictionary writers হচ্ছে lexicographer. A place where fish are kept, যেখানে মাছ রাখা হয় জায়গাকে কি বলে? অ্যাভিয়ারি, অ্যাপিয়ারি, অ্যাকুয়ারিয়াম, স্যাংচুয়ারি। অ্যাভিয়ারি পাখি রাখার জায়গা, প্লেস where birds are kept. অ্যাপিয়ারি মৌমাছি রাখার জায়গা। অ্যাকোয়ারিয়াম জল জন্তুর স্থান, যেখানে এ প্লেস ওয়ার ফিশ অ্যান্ড আদার অ্যাকুয়াটিক অ্যানিমালস আর কেপ্ট, জলজ প্রাণীদের রাখার জন্য অ্যাকোয়ারিয়াম। স্যাংচুয়ারি এ প্রোটেক্টেড প্লেস অর অ্যানিমালস অর বার্ডস, অলসো এ স্যাক্রেড প্লেস, তাকে আমরা স্যাংচুয়ারি বলি। তাকে কি বলে? অভয়ারণ্য। স্পিচ মেড অ্যাট এ ফিউনারাল, ফিউনারাল অর্থাৎ শেষকৃত্যের সময় যখন কোনো স্পিচ দেওয়া হয় তাকে কি বলে? এলিজি, ব্যালাড, ইউলজি, এপিটম। এলিজি হচ্ছে শোকগাথা, এ পোয়েম অর সং এক্সপ্রেসিং সরো ইজ ইউজুয়ালি ফর সামওয়ান হু ইজ ডায়েড। কারো মৃত্যুকে নিয়ে যখন কবিতা বা গান লেখা হয় তাকে এলিজি বলে। এখানে আমাদের স্পিচের কথা বলা হয়েছে। ব্যালাড হচ্ছে লোকগীতি বা আখ্যানমূলক গান, a narrative song or poem often telling a story in short stanza, ছোট ছোট স্তবকে কোনো কিছু বর্ণনা করে যখন গানের মতো করে লেখা হয় সেটাকে ব্যালাড বলে। ইউলজি হচ্ছে স্পিচ or writing in praise of someone often given at a funeral, অর্থাৎ শেষকৃত্যের সময় তার সম্বন্ধে তার প্রশংসা করে কিছু বক্তব্য রাখাকে ইউলজি বলে। এপিটম হচ্ছে a perfect example of something, a summary representing the whole, অর্থাৎ সারসংক্ষেপ। এটা সামারি, এটা সমস্ত কিছুর একটা অ্যাবস্ট্রাক্ট বা জিস্ট, তাকে এপিটম বলা হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইউলজি, এটা স্পিচ যেটা কারোর প্রশংসায় তার শেষকৃত্যের সময় দেওয়া হয়। 23 নম্বর প্রশ্ন, a cure for all diseases is therapy, panacea, vaccine, medicine. তো থেরাপি মানে ট্রিটমেন্ট অফ ফিজিক্যাল অর মেন্টাল ইলনেস। প্যানাসিয়া হচ্ছে এ সাপোজড রেমেডি ফর অল ডিজিজেস অর প্রবলেমস, সর্বরোগের মহা ঔষধ, তাকে প্যানাসিয়া বলে। যে ওষুধে সব ধরনের রোগ সারে বলে মনে করা হয়। ভ্যাকসিন, a substance used to stimulate immunity against disease, রোগের প্রতিরোধ তৈরি করার জন্য ভ্যাকসিন দেওয়া হয়।
A substance or treatment used to cure or prevent illness. রোগ সারানোর জন্য যে জিনিসটা বা চিকিৎসাটা দেওয়া হয় তাকে মেডিসিন বলে। তাহলে a cure for all diseases is panacea. 24 নম্বর, a person who abstain from alcohol is, যে মদ্যপান থেকে বিরত থাকে, কখনো খায় না, মদ পান করে না, এমন লোককে কি বলে? টিটোটালার, ডিপসোম্যানিয়াক, গ্লাটন, হেডোনিস্ট। টিটোটালার হচ্ছে যে completely abstains from alcoholic drinks, যে মদ পান থেকে বিরত থাকে, ওকে টিটোটালার বলা হয়। ডিপসোম্যানিয়াক, যে সবসময় মদের মধ্যেই ডুবে থাকে। আনকন্ট্রোলেবল ক্রেভিং ফর অ্যালকোহল, মাতাল বলতে পারো। গ্লাটন, পেটুক, one who eats or drinks excessively, তাকে গ্লাটন বলা হয়, যে অনেক বেশি খায় এবং পান করে। হেডোনিস্ট হচ্ছে one who believes pleasure is the highest goal of life, জীবনের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আনন্দ উপভোগ করা, তাকেই হেডোনিস্ট বলা হয়। তাহলে a person who abstain from alcohol is a teetotaler. A place where weapons are kept is, এটাই আমাদের শেষ প্রশ্ন আজকে। তো আর্সেনাল, হ্যাঙ্গার, কাভার্ড, ওয়ার্ড্রোব। আর্সেনাল হচ্ছে অস্ত্র রাখার জায়গা, হ্যাঙ্গার হচ্ছে বিমান রাখার জায়গা, এ লার্জ বিল্ডিং where aircraft are kept and maintained, যেখানে বিমান রাখা হয় তাকেই হ্যাঙ্গার বলা হয়। কাভার্ড হচ্ছে a piece of furniture with shelves or compartments for storing dishes, food or other items. থালা বাসন এবং অন্যান্য রান্নার সরঞ্জাম রাখার জন্য জায়গাকে কাভার্ড বলা হয়। ওয়ার্ড্রব হচ্ছে a tall cupboard or closet used for storing clothes, জামা কাপড় রাখার জন্য যে বড় আলমারি তাকে ওয়ার্ড্রব বলা হয়। তাহলে a place where weapons are kept is an arsenal. তাহলে আমরা শেষ করলাম আজকে 25টা প্রশ্ন এবং 4টে করে অপশন, অর্থাৎ টোটাল 100টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইগুলো পরীক্ষায় বারবার ফিরে আসে।